হাই আমি রূপম। এখন কথা হবে কাকুদা সিনেমাটা নিয়ে, কাকুদা সিনেমাটা নিয়ে, যেটা জি5 এসেছে। তো কেমন লাগলো এই ছবিটা? এটা একটা হরর কমেডি এবং রিসেন্ট টাইমসে দেখুন প্রচুর হরর কমেডি আসছে। তবে সেটা যদি মুঞ্জার মতো হয়, সেটা যদি ভুল ভুলাইয়া 2 এর মতো হয়, তাহলে আমার খুব একটা সমস্যা নেই, যে ঠিক আছে চলো, সবসময় তো স্ত্রী ভেরিয়া পসিবল না, তাও অ্যাটলিস্ট এই স্ট্যান্ডার্ডটা হোক। কিন্তু যদি সেটা একদম রদ্দি মার্কা সিনেমা হয় তাহলে খুব খারাপ লাগে। তো এই ছবিটা কেমন হলো, এই ছবিটাকে কোন স্ট্যান্ডার্ডে রাখা যায়? তো আমাকে যদি এক লাইনে বলতে তাহলে আমি বলবো এটা একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা। তুমি বেশি কিছু এক্সপেকটেশন না রেখে ছবিটা দেখো, তারপর তুমি ডিসাইড করো। এবার এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে বাড়ির ছোট দরজা সবাইকে একটা পার্টিকুলার গ্রামে খোলা রাখতে হবে, না হলে সেখানে কাকুদা আসবে এবং সে একটা শাস্তি দেবে, তার পিঠ উঁচু হয়ে যাবে, যাকে লাথি সে মারবে এবং 13 দিন পর সে মরে যাবে। এবার কেন এটা হচ্ছে? রিতেশ দেশমুখ, সে একজন ঘোস্ট হান্টার, সে কিভাবে সাহায্য করবে এর থেকে বেশি জানতে হলে জি5-এ যাও, গিয়ে 2 ঘন্টার এই ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। এই ছবিটার সাথে যদি মুঞ্জার কথা বলো, তাহলে মুঞ্জার থেকে অনেক বেটার ছবি। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে মুঞ্জার ডিরেক্টরই হচ্ছে এই ছবিটা ডিরেক্টর। এবার এই ছবিটা আগে বানানো, মুঞ্জার যে রাইটিং টিমটা না, তারা ভেরিয়া থেকে শুরু করে, স্ত্রী থেকে শুরু করে অনেকগুলো ছবিতে কাজ করেছে, ফলে অডিয়েন্স কি নেবে এবং কমেডিটাকে তারা খুব ভালো করে ব্যালেন্স করতে পারে প্রত্যেকটা ছবিতে। এবার এই ছবির ক্ষেত্রে যেটা হয়েছে, এই ছবির ক্ষেত্রে কমেডিটা না রিতেশ দেশমুখ পুল অফ করছে, ঠিক আছে? মানে কিছু জায়গাতে এমন সেই সিনগুলো হতে পারতো, যদি ভালো ডায়ালগস থাকতো বা ভালো স্টেজিং থাকতো তাহলে জমে যেত, কিন্তু এখানে সেটা হয় না। দ্বিতীয় হচ্ছে, এই ছবির যে ইমোশনাল যে দিকটা, সেটা না মুঞ্জার মতো স্ট্রং নয়। মুঞ্জায় যখন দিদার ওই ঘটনাটা ঘটবে, পুরো সিনেমা হল হাসতে হাসতে চুপ করে যাবে। আমি বলেছিলাম ভিডিওতে যে তারা 15-20 মিনিট পুরো চুপ। অপরদিকে এই যে কাকুডার যে ক্যারেক্টারটা, তার যে গল্পটা, সেটা যেরকম অল্প একটু বলা হয়, সেটা বেশ ইন্টারেস্টিং। আমি বলছি না প্রচুর স্পেস দিয়েছে, খুব ভালো করে বলেছে, তবে সেখানে এমন একজন মানুষের গল্প বলা এবং তার যে ক্ষমতাটা, সেটাকে যেরকমভাবে দেখিয়েছে, আমার মনে হয় সেটা বেশ ইন্টারেস্টিং। তুমি স্ত্রী ধরো, তুমি ভেরিয়া ধরো, তুমি এই ছবিটা ধরো, এখানে এই যে একটা এরকম গ্রামের গল্প বলছে, এরকম একটা কালচারের গল্প বলছে, যেটা না অডিয়েন্সকে আমাদের এর আগে হরর ফিল্ম দেখার যে পার্সপেক্টিভ, সেটাকেই বদলে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে, এই ছবিতে যারা পারফর্মার, সোনাক্ষী সিনহা, রিতেশ দেশমুখ, সাপোর্টিং কাস্টে যারা ছিল, প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। এবং রিতেশ এত ভালো অ্যাক্টর, কোনো লাইন্স নেই, হাসির কোনো লাইন্সই নেই, কিন্তু এরকমভাবে ডায়লগস থ্রো করছে, এরকম ওর এক্সপ্রেশন আমাদের দেখতে ভালো লাগছে। এবং কয়েকটা পার্টিকুলার সিনের যেরকম স্টেজিং, সেখানে কমেডিটাও কিছু জায়গায় ঠিকঠাক আছে। এবং আমি ছবিটা দেখে কোথাও না ভয় পাইনি, কিন্তু ছবির প্রথমের যে ইন্ট্রোডাকশনটা, সেটা খুব মজবুত, সেটা অডিয়েন্সকে বসিয়ে দেয় একদম শুরুর যে প্রথম 5-7 মিনিট। তো ছবির মধ্যে এরকম কিছু হাই অ্যান্ড লোস রয়েছে, এবং ছবির যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম ছবিটা শ্যুট করা হয়েছে, সেটা ডিসেন্ট। ছবির নেগেটিভ দিকগুলো তো আমি আগেই বললাম, ছবিটার মধ্যে ইমোশনাল কোনো ডেপথ নেই। মুঞ্জাতে দেখবে এই যে লাভ স্টোরিটা, যেটা হতে হতে হলো না, সেটাকে খুব বেশি স্পেস দেয়নি, বাট ওটার মধ্যে একটা মিষ্টি ভাব আছে। এবার এখানে সোনাক্ষীর যে লাভ স্টোরিটা, সেটা খুব অদ্ভুতভাবে শুরু হয়, খুব অদ্ভুতভাবে শেষ হয়, যেটা একদমই ভালো লাগে না। ওর একটা টুইস্ট আছে, ওর পারিবারিক একটা দিক আছে, যারা একটু স্মার্ট অডিয়েন্স তারা ওটা অনেক আগে বুঝে যাবে। ছবির একদম ফাইনাল সিকোয়েন্সে যেরকম ওই দা দিয়ে ওরা কাটার প্ল্যান করবে, সেটাও আমার কাছে খুব বেশি পরিষ্কার নয়। এবং ছবির ফ্ল্যাশব্যাকটাকে যতটা ওটা ইম্প্যাক্ট ফেলতে পারতো, সেটার জন্য আরও একটু সময় লাগতো, যেটা স্ক্রিন প্লেতে দেওয়া হয়নি। তারা আননেসেসারি অনেক জায়গাতে সময় দিয়েছে। হরর এলিমেন্টস সেটা প্রপার নেই। এরকম ধরনের ছবিতে অ্যাটলিস্ট জাম্পস্কেয়ারগুলো ওয়ার্ক করুক, তবে যেরকম দেখতে লাগে, যেরকম ভিএফএক্স দিয়ে কাকুডাকে বানানো হয়েছে, সেটাও আমার খুব একটা ভালো লাগেনি। ওভারঅল কাকুডা এটা একটা ঠিকঠাক সিনেমা, তুমি একবার ট্রাই করতে পারো। যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।